পরিবারের সবাইকে একবার এই রেসিপি খাওয়ান, এই রেসিপির প্রেমে পড়ে যাবে, আমি আপনাদের কথা দিলাম। এতটাই সুন্দর, নরম তুলতুলে মালাই ভর্তি এরকম রেসিপি হয়তো বা না বানিয়ে খেলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। তাই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন এই রেসিপি, দেখেই বুঝতে পারছেন কতটা বেশি লোভনীয়। তার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা বাটি, 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম, দুই চা চামচ ভর্তি আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। সুবিধার্থে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা হুইস্ক দিয়ে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিলাম। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড মিল্ক। আবারও এটা আমি মিশিয়ে নিয়েছি। তারপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার ভিতর একটা গোলা রুটি বানিয়ে নেওয়ার মতো করে এটা রুটি করে নিতে হবে। একের পর এক সবগুলো রুটি আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি। রুটিগুলো দেখতে এমন হবে, এক পার হবে ব্রাউন কালার এবং অপর সাইড হবে সাদা কালার। দেখতে অনেকটাই সুন্দর লাগে এই রুটিগুলো, প্যানকেকের মতোই হয় দেখতে। এখন আমি সবগুলো রুটি সমান করার জন্য ওপরে একটা বাটি দিয়ে দিয়েছি। বাটির চারিদিকে আমি যে এক্সট্রা রুটিগুলা সেগুলা কেটে আমি সমান করে নিয়েছি। সবগুলা রুটি আমি একই সমান সাইজের করে নিয়েছি। রুটি কাটার পর সাইডের যে অংশগুলো এগুলা ফেলে দিতে হবে না, পরবর্তীতে এগুলা কাজে লাগবে। সেই জন্য আমি একটা চপারে নিয়েছি, চপারের মধ্যে দিয়ে এগুলা চপ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। এই তো গুঁড়ো করে নেওয়ার পরে জিনিসগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এগুলা ব্রেড গামস। কড়াইতে আমি এখন 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে দিলাম, আর দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। তার সাথে 2 টেবিল পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ আমি একটু হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর আমি একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। একটা থকথকে ভাব চলে এসেছে মালাইয়ের ভিতরে। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মালাইটা আমার একেবারে পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এটা নামানোর পরে অনেকটাই শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু লিকুইড অবস্থায় নামিয়ে নিতে হবে। মালাইটা ঠান্ডা হওয়ার পরে দেখেন কতটা বেশি শক্ত হয়ে গিয়েছে আর দেখতে অনেক লোভনীয় লাগছে। আগে থেকে যে রুটিগুলো আমি কেটে সমান করে রেখেছিলাম সবগুলো রুটির ভিতর আমি এখন একটা রুটি নিয়ে নিলাম। তার উপরে আমি যে মালাইটা রেডি করে রেখেছি মালাইটা দিয়ে দিচ্ছি। ঠিক যেরকম আমরা একের পর এক কেকের লেয়ারের উপর ক্রিম লাগাই, সেম প্রসেসে আমি সবগুলো রুটির উপরে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মালাইটা কম কিংবা বেশি করেও লাগাতে পারেন, নিজেদের পছন্দ মতো লাগিয়ে নেবেন। সব রুটির উপরে আমি মালাই তো লাগিয়ে নিয়েছি। এখন যে সাইডের অংশগুলো আছে এগুলোকেও আমি সুন্দর করে কোট করে নেব। চারিপাশে কোট করে নিয়েছি। আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম রুটির অংশগুলো এখন উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা লাগানোর পরে দেখবেন আপনার রেসিপির লুকটাই পাল্টে গিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছে দেখতে।
এখন দেখুন কত সুন্দর, বেশি লাগছে সুন্দর। আর এতটাই মজাদার এই রেসিপি, একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তাই একবার হলেও বানিয়ে সবাইকে খাওয়ান, ছোট থেকে বড় পরিবারের সবাই এটা খুবই পছন্দ করে খাবে। বিশেষ করে ছোটরা একবার খেলে বারবার বায়না ধরবে আপনার কাছে এই রেসিপি খাওয়ার জন্য। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে।